তোমার নাম কি? তুমি কোন আশার কাছে ছিলে? এখন বরণের কাজ শুরু করব। তাই পুরস্কার ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ এবং আমাদের অতিথিবর্গ যেখান থেকে আমরা আহ্বান করেছিলাম, তো আমাদের মদিবাড় হাই স্কুলের শিক্ষক মহাশয় মাননীয় মাধব চন্দ্র অধিকারী মহাশয় এসেছেন। আমরা ওনাকে আহ্বান জানিয়েছিলাম, উনি এসেছেন। আমরা সকলে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গোস্টার ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের সমাজসেবী এবং গোস্টার ক্লাবের অন্যতম সদস্য বিশ্বজিৎ রায়কে আমরা পেয়েছি। বরণের কাজ শুরু করব। এখানে আমি সভাপতি করার জন্য শ্যামানার মহাশয়কে সমর্থন করছি। মৈত্রী মাঝি চন্দন দিয়ে তারপর বরণ করে নিচ্ছে আমাদের মদিবাড় স্কুলের শিক্ষক মহাশয় মাধবচন্দ্র অধিকারী মহাশয়কে বরণ করেছে চন্দন দিয়ে মৈত্রী মাঝি। এর মধ্যে বিশিষ্ট সমাজসেবী এবং গোস্টার ক্লাবের অন্যতম সদস্য বিশ্বজিৎ রায় মহাশয়কে বরণ করেছে মৈত্রী মাঝি চন্দন দিয়ে। তারপরে আমাদের গোস্টার ক্লাবের কোষাধ্যক্ষ দেবব্রত মাঝিকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে মৈত্রী মাঝি। তারপর বরণ করে নিচ্ছে আমাদের প্রাক্তন কোষাধ্যক্ষ গৌরাঙ্গ মাঝিকে বরণ করেছে চন্দন দিয়ে। আমাদের গোস্টার ক্লাবের সহ কোষাধ্যক্ষ স্নেহাশিস মাঝিকে বরণ করে নিচ্ছে চন্দন দিয়ে এবং সন্ধ্যা সাউন্ডের অপারেটর ম্যান কৌশিক দাকে বরণ করে নিচ্ছে চন্দন দিয়ে। ক্লাবের অন্যতম সদস্য শান্তনু মাঝিকে বরণ করে নেবে মৈত্রী মাঝি। আমরা এখানে বরণ কাজ আসার জন্য অনুরোধ করছি অর্চনা মাঝিকে। অর্চনা মাঝি প্রথম খুশি হয়েছে আরে কিছু বলো। খুশি হয়েছে কথা বলতে পারবো। কোথা থেকে এসছো? আচ্ছা খুশি হয়েছি, সত্যি খুশি হয়েছি, ভালো হয়েছে। আর আমার ঠিক আছে আমার বলতে হবে যেমন খুশি তেমন সাথে প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সবাইকে দেখাও পুরস্কারটা পেলে। হ্যাঁ, এরপর রাজহাটই দ্বিতীয় হয়েছে কৃষ্ণ বাসুদেব। রাজহাটই কৃষ্ণ বাসুদেব একটু সাইড করে দাও। কৃষ্ণকে রাখতে তোমার মাথার উপর কৃষ্ণ আছে। তোমার তো জলের উপর দিয়ে হাঁটে যাওয়ার কথা ছিল। গরমে জলের উপর আচ্ছা, খুব সুন্দর হয়েছে। এবং তৃতীয় হয়েছে শিবু মাঝি। শিবু মাঝি মিশরের নাম কি? যুগ্ম হয়েছে অঞ্চিতা রায় বড় বড় নররাক্ষস ধরে নিয়েছে ওনাকে। নররাক্ষস অঞ্চিতা রায় নররাক্ষস।
তুমি? তোমার নাম কি? তুমি কোন আসর কাছে ছিলে? কি গন্ধ, কার মাথা ওটা? কি রক্ত? কানগুলো কোথায় লাগালো? চুল দিয়ে পরিষ্কার। সত্যি নরম লাগতেছে, খুব ভালো হয়েছে। কিছু বলার জন্য নমস্কার। রাধাবল্লভ চক রায় ও মাঝি সংযোগস্থলে গোল্ডস্টার ক্লাবের এই ছেলেরা, ইয়াং ছেলেরা যেভাবে উদ্যোগের মাধ্যমে এই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেছে, তারপর এই মহতী অনুষ্ঠান একটা বিরাট কাজের মাধ্যম। এই ছেলেরা এই প্রথম বছর যে মহতী অনুষ্ঠান শুরু করেছে, আগামী দিনে আপনারা আশীর্বাদ করুন এই রকম মহতী অনুষ্ঠান যাতে আরম্ভ করতে পারে। সেই জন্য আপনাদের কাছে এই সব ছেলেদের আপনারা আশীর্বাদ করুন, এই ছেলেরা যাতে আরও উদ্যোগ নিয়ে এই মহতী অনুষ্ঠান আরম্ভ করতে পারে। এইবারে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। মাধবচন্দ্র অধিকারীকে কিছু কথা বলার জন্য অনুরোধ করি। প্রথমে আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন, তার ক্লাবের ব্যবস্থাপনা সরস্বতী মায়ের চরণে প্রণাম নিবেদন জানাই। উপস্থিত রয়েছেন আমাদের মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, যে পরবর্তী বছরগুলোতে যাতে এই গোল্ডস্টার ক্লাবের পরিচালনায় এই মহতী প্রকল্প যাতে স্বীকৃতি ঘটাতে পারি, সেই সাথে সাথে ক্লাবের যাতে দীর্ঘায়ু এবং ভবিষ্যতে যাতে তারা আরও মহতী প্রকল্প করতে পারি, সমাজসেবামূলক প্রকল্প, তার জন্য আহ্বান জানালেন। এবং আমিও সেই সাথে সাথে মঞ্চ থেকে আমিও আহ্বান জানাচ্ছি যে আপনারা যথাসম্ভব এভাবে সহযোগিতা করে এবছর গোল্ডস্টার ক্লাবের যে অনুষ্ঠানগুলো করেছেন, আগামীতে যাতে আরও ভালো ভালো প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, তার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আর পুরস্কারের কথা বলি, আমরা জানি যে পড়াশোনার সাথে খেলাধুলা একটা অঙ্গ, কারণ খেলাধুলা বিনোদন ছাড়া কোনো সমাজ অগ্রগতি সম্ভব নয়। আমরা সবাই জানি ভারতবর্ষ পরাধীন যখন ছিল 1911 সালে একটি খেলা হয়েছিল আইএফএ ফুটবল প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা ইংরেজ শক্তির সাথে ভারতীয় মোহনবাগান ক্লাবের একটি খেলা হয়েছিল। সেই খেলাতে ভারতবর্ষ মোহনবাগানের দলকে ভারতবর্ষ ইংরেজদের যে ইস্ট ইয়র্কশায়ার দলকে পরাজিত করেছিল। এ দ্বারা কি হয়েছিল না, ভারতবর্ষের মধ্যে জাতীয় ঐক্যবোধ জাগ্রত হয়েছিল, যার ফল 1911 থেকে 1947 সাল অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের কাছ থেকে। তাই খেলাধুলা আমাদের শুধু বিনোদন যোগায় না, সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও গড়ে তোলে। তাই আমাদের শরীরের চর্চা, ব্যায়াম, এক্সারসাইজ খেলাধুলার মাধ্যমে আমরা লাভ করতে পারি, এবং আমাদের শরীর যাতে সুস্থ দীর্ঘায়ু হয় সেজন্য আমাদের খেলাধুলাটা অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই বিভিন্ন ক্লাব এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকে। তবে এই প্রতিযোগিতা আমরা দেখেছি পরিচালনার ক্ষেত্রে আমরা গুটি কমিশনকে পাই, খুব কষ্ট হয়। আমরা এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা বেশি বেশি সদস্যদের ভূমিকা পালন করতে দেখতে পাই না, খুব কষ্ট হয়। কিন্তু তবুও আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য খেলাধুলাকে রাখতে হবে। তাই আমি মনে করি আমাদের যে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা, তারা যদি না মঞ্চে উঠে দুটো কথা বলতে না পারে, তারা যদি না খেলাধুলা অংশগ্রহণ করতে না পারে, তাহলে তাদের প্রোগ্রেস বা উন্নতি সম্ভব নয়। শুধু পড়াশোনা করলে, শুধু শিক্ষকতা করলে হবে না, তাকে একজন ভালো খেলোয়াড় হতে হবে। তাই আমাদের চেষ্টা চালাতে হবে সমাজের বুকে এই ধরনের যেগুলো সৃজনশীল খেলাধুলা সেগুলো আমাদের করতে হবে, তবেই তো দেশ জাগ্রত হবে, অগ্রগতি সম্ভব হবে। যাই হোক, যারা পুরস্কার পেলেন, যারা পুরস্কার পেলেন না বা যারা পেলেন না, তারা আগামী দিনে পাবে। অতএব আমি আশা করি এর জন্য কোনো উৎসাহ হওয়ার কারণ নেই, কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে আমরা পুরস্কার হয়তো তুলে দিচ্ছি ঠিকই কথা, কিন্তু আগামী দিনে ওনারা যে অংশগ্রহণ করেছেন এর জন্য আমি বলবো যথেষ্ট ধন্যবাদ জানাই। অনেক রাত্রি হয়েছে, তোমাদের পরে রয়েছে ডান্স প্রোগ্রাম, তাই আমি আর বিশেষ কিছু বলছি না। গোল্ডস্টার ক্লাবের দীর্ঘায়ু এবং গোল্ডস্টার ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করে শরীর দর্শকবৃন্দকে সুস্থভাবে দীর্ঘায়ুভাবে যাতে দিন যাপন করতে পারে, এই আশাই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।
এরপর গোস্টার ক্লাবের অন্যতম সদস্য বিশ্বজিৎ রায় মহাশয়কে কিছু বলার জন্য আবেদন করছি। নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলী, উপস্থিত আমাদের মঞ্চে উপবিষ্ট সভাপতি শ্যামল রায় এবং গোল্ডস্টার ক্লাবের সম্পাদক শান্তনু মাঝি, গৌরাঙ্গ মাঝি, দেবব্রত মাঝি ও অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। এই ক্লাব 23 বছর আগে আমরা ছোট তখন পুজো করি দুটো পাড়ার সংযোগস্থলে। তখন আমি রবীন্দ্রনাথ মাঝি এবং আমাদের পাড়া মাঝি ও রায়, তখন আমরা শ্রীবৃদ্ধি করতে পারিনি অর্থর অনটন অভাবে। কিন্তু আজকে এই গোল্ডস্টার ক্লাবের সদস্য বা সদস্যা এই যে আমাদের এই শ্রীবৃদ্ধি বা উদ্দীপনা যুবক তারা যে এতটা মহোৎসব বা অনুষ্ঠান এতটা এগিয়ে নিয়ে আসছে, তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এবং ভবিষ্যতে এই ক্লাব যাতে আরও শ্রীবৃদ্ধি হতে পারে তার জন্য আমি হেল্প বা সহযোগিতা করব। এবং আমি শান্তনু মাঝি সম্পাদককে বলবো এই ক্লাবে কিছু মডিফাইড করতে হবে। এটা সাংস্কৃতিক কালচার, ক্রীড়া ও সাংস্কৃতিক কালচার ঠিকমতো প্রচার হচ্ছে না, সেই জন্য আমাদের প্রতিযোগী বা প্রতিযোগিনী এখানে কম হয়। সেই জায়গাতে একটু প্রচার বিভাগটা কম হয়ে যায়। হ্যান্ডবিল বা মারুতি প্রচার বা বিভিন্ন এইরকমভাবে ক্লাবটা যাতে শ্রীবৃদ্ধি হতে পারে তার জন্য শান্তনু মাঝিকে বলবো যে এই ক্লাব গোল্ডস্টার ক্লাবের সদস্যরা যেভাবে সম্মান রেখেছে তা সেটা ভবিষ্যতে থাকে তার জন্য আমি কামনা করি। আর বেশি দীর্ঘায়িত করব না, রাত্রি অনুষ্ঠান আছে। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। দর্শক বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আমাদের 23 বছর আগে বিশ্বজিৎ রায় এবং রবীন্দ্রনাথ মাঝি বা অন্যান্য অনেক মাঝি ও রায় মিলে পুজো করতো। বলে গেল যে আমরা পুজো করতাম, তখন অর্থ অনাটন থেকে পুজোটা সেভাবে শ্রীবৃদ্ধি হয়নি। তো একটা কথা কি, সবাইকে আমাদের মধ্যে একতা রাখতে হবে, তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব হবে। একতা যদি না থাকে তাহলে অর্থ থাকলে হবে না। আমাদের মধ্যে সর্বোপরি হলো একতা রাখলে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তাই আমি গোল্ডস্টার ক্লাবের সকল সদস্যদের বলছি, আমাদের প্রত্যেকের একতা প্রয়োজন। আমরা যদি সবাইয়ের হাতে হাত এক করে রাখি, আমাদের পকট হবে, শক্তি বৃদ্ধি আসবে। তাই আমি চাইবো আমাদের যে ভুলগুলো ধরে দিল, তো চাইবো নিশ্চয়ই আমাদের প্রচার, আমাদের এবারে প্রচারের অনেকটা ত্রুটি রয়েছে। যেমন পুজোটা আমাদের অ্যাকচুয়ালি পৌষ মাসে হয়, ডিসেম্বর শেষের দিকে হতো, কিন্তু আমাদের এবছর পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আমরা সেই সময় করতে পারিনি। তো তারপরে আমাদের বিশেষ কারণবশত একটা ডেট ঠিক হয়, সেখানেও করতে পারলাম না। কিন্তু সত্যি আমাদের ইসম করণ সত্যি আমাদের সবাই ছিল বলে, কারণ কি প্রাকৃতিক দুর্যোগ সবসময় আমরা দেখলাম, অনেক পুজো হয়ে গেল, সব পুজোর মধ্যে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছিল। তো সত্যি কথা বলতে কি, আমাদের পুজো 5 দিনের মধ্যে আমরা রেডি করবো কি করে ভাবতে, 4 জন ছিল মাত্র, 4 থেকে 5 জন। আমাদের অনেকেই বলছিল এবছর ওদের পুজো হবে না, এরকম একটা সব জায়গায় বার্তা ছড়িয়েছিল। কিন্তু আমরা রাত দিন এক করে, না বললেই নয়, আমাদের কোষাধ্যক্ষ দেবব্রত মাঝি, স্নেহাশিস মাঝি এবং সৌরভ মাঝি এবং শুভ মাঝি, অনেকেই, তারপর আমাদের দীপঙ্কর মাঝি, রাজকুমার মাঝি, আমরা এই 5-7 জন মিলে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা যাত্রা অনুষ্ঠান করবো না। কারণ কি, যাত্রা তো সব জায়গায় হচ্ছে, আমাদের এই ক্লাবে কোনোদিন বা আমাদের গ্রামের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা একটা মহতি অনুষ্ঠান করতে চাই। একটা উদ্যোগ নিলাম 4 দিন আগে, সেটা যে সফল করতে পারবো আমরা ভাবতে পারিনি। আমরা ঠিক করেছিলাম রাত্রিবেলা আমরা অন্নপ্রসাদ বিতরণ করবো বলে, কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠরা ছিল, তারা বললো যে না, আমাদের প্রাকৃতিক দুর্যোগ এখন হচ্ছে, রাত্রিবেলা হবে না, দিনের বেলায় করতে হবে। তো সত্যি এত গরমের মধ্যে পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের দক্ষিণবর্তী প্রত্যেকটা যেখানে নিমন্ত্রণ ছিল, কালকে সবাই এসেছে এবং আমাদের সুন্দরভাবে অনুষ্ঠান হবে। এবং আজকেও কি সকাল থেকে বৃষ্টি পড়েছিল, ভাবছিলাম যে আজকে অনুষ্ঠান করতে পারবো কিনা, কিন্তু করেছি। তাই আমাদের সকলের সহযোগিতায় হচ্ছে পুজো। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এইভাবে নরনারায়ণ সেবা প্রকল্প আরও যেন পরের বছর শিবির হয়। তার জন্য আমাদের গোল্ডস্টার ক্লাবের সকল সদস্যদের প্রত্যেকের একাত্র একবারে আমাদেরকে এক হতে হবে, না হলে কিন্তু এটা সম্ভব নয়।
কারণ আমাদের 4জন 5জন এইভাবে যদি লেগে থাকি তাহলে হবে না। আমাদের প্রত্যেককে সবাইকে এক জায়গায় এবং সকলকে একত্রিত হতে হবে, একতা আমাদের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু সব কাজ সম্ভব। তো সেইভাবে আমি আশা রাখছি গোলস্টার ক্লাবের সকল সদস্যদেরকে বলছি তোমরা সকলের মধ্যে শান্তি বজায় রেখে, আজকে একটা ডান্স প্রোগ্রাম আছে আমাদের, যাতে গোলস্টার ক্লাবের নাম আছে, নাম যাতে না খারাপ হয় সেইভাবে আমরা সকলের আমি আবেদন রাখছি। যেহেতু গোলস্টার ক্লাবের সম্পাদক আমাকে রেখেছে, তো পদটা বড় নয়, আমাদের কাজটা বড়, সেইভাবে আমাদের সম্মান রেখে কাজটা করতে হবে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সবাই আমাকে ক্ষমা করে দেবে। আর যারা আজকে আমাদের সাংস্কৃতিক ব্যাপারে যে ব্যাপারটা বলে গেল প্রচার, এই জন্য আমরা প্রচার ঠিকভাবে করতে পারিনি, হ্যান্ডবিল করতে পারিনি, কারণ আমাদের 3টা ডেট চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমরা হ্যান্ডবিল করতে পারিনি। এটা একটা ভালো ভুল ধরলো। আমরা আশা করি চেষ্টা করবো পরের বছরের জন্য আমরা হ্যান্ডবিল এবং প্রচার করার জন্য। তবে আমার একটা আবদার থাকবে, যেহেতু আমাদের বিশিষ্ট সমাজসেবী এখানে আছে, আমাদের ক্লাব ঘর নেই, আমি একটা অনুরোধ করব যাতে একটা ক্লাব ঘর করে দেওয়ার ব্যবস্থা করে। আমি আশা রাখছি আমার নিজের জন্য নয়, গোলস্টার ক্লাবের জন্য যাতে একটা ক্লাব ঘর করে দিতে পারে, আমি কিন্তু এটার জন্য খুব খুশি হব। আমার এখানে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোটামুটি ওরা ক্লাবের জন্য আমাকে 1 বছর থেকে বলছে, কিন্তু আমি সহযোগিতা করব। এই লোকসভা ভোটের পরে আমি নিজে থেকে এদের ক্লাবের সহযোগিতা, আমার সহযোগিতা আমি ক্লাব করে দেবো, এইটুকু অঙ্গীকার করছি।